প্রতিনিয়ত আমাদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বোধ করছি না, কারণ মানুষের মধ্যে সেই শিক্ষাটা, সেই সচেতনতা তার নাই। এই পরিমাণে ধর্ষণ অথবা যৌন নিপীড়ন জিনিসটা বেড়ে গিয়েছে, খুবই অ্যালার্মিং সিচুয়েশন একটা। আমাকে বাবা মা বাসা থেকে বের করতে ভয় পায়। আমার যখন বাসায় গিয়ে শুনতে হয় যে আমার ছোট ক্লাস 4-এ পড়া বোনটাও মানে নিয়মিত যৌন হয়রানি, ক্যাটকলিং এসবের শিকার হচ্ছে, তখন জিনিসটা আসলে খুব একটা বাজে অবস্থায় চলে গেছে। এখন এই জিনিসটা নিয়ে আমাদের যে নতুন দল আছে, মানে আমি কি বলবো, মানে যখন আমি নিজেও যৌন মানে কি বলবো, মানে এইসব ধর্ষণ এইসব জিনিসের শিকার না হলেও আমি মানে আপনার ক্যাটকলিং বলেন, মানে খুব বাজে কোনো মানে রাস্তায় বাজে কথা বলেন, এসবের শিকার আমরা প্রতিনিয়তই হই। এখন মেয়েদেরকে কেন মানে বাহিরে বের হতে দেয় না? মানে এখন যে পরিস্থিতি, আমার ফ্রেন্ডরা ভয় পায় আমাকে রাস্তা দিয়ে একা ছাড়তে, অথবা আমার বাবা মারা ভয় পায় আমাকে রাস্তা দিয়ে একা ছাড়তে। তাদের আমার বাবা মার সেই সামর্থ্য নাই যে আমরা ফ্যামিলিতে 3 জন ভাই বোন, 3 জনের পিছনে সমানভাবে দৌড়াবে। এখন তারাও টেনশনে থাকে। আমিও রিসেন্টলি যে কাহিনী চলতেছে এটা নিয়ে এখন আমিও টেনশনে যে কখন কি হয়ে যায় ঠিক নেই, কারণ এই পরিবেশে এই রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা। বাসায় আমার ছোটো বোনকেও আমরা ভয় পাচ্ছি। বাসায় ছোটো বোনের যে অবস্থা, সব মানে মেয়েদের সাথে যা হচ্ছে, জিনিসটা খুবই অ্যালার্মিং। আমরা গতকালকেও প্রোটেস্ট নামিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বোধ করছি না, কারণ মানুষের মধ্যে সেই শিক্ষাটা, সেই সচেতনতা তার নাই। স্কুলের ভিতরেও অনেক ছেলেরাই আছে, স্কুলের ভিতরে অনেক ছেলেরা আছে যাদের থেকে কিনা প্রতিনিয়ত আমাদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। মাঝে মাঝে জিনিসটা নিয়ে আওয়াজ তোলা হয় না। আগে আমি যতটুকু দেখেছি আগে তোলা হতো না, কিন্তু এখন মানুষের মধ্যে আস্তে আস্তে সেই সচেতনতাটা বাড়ছে যে আমাদের সব কিছু নিয়ে আওয়াজ না তুললে আমরা সেই জিনিসটা আমরা যেটা চাচ্ছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। এখন আস্তে আস্তে আমরা যে এখন মানে বড় পরিসরে আমরা সকল শিক্ষার্থীরা মাঠে নামছি কোনো একটা জিনিস নিয়ে আওয়াজ তোলার জন্য, কোনো একটা আপনার দুর্নীতি নিয়ে আওয়াজ তোলার জন্য। আগে জিনিসটা হতো না, এখন তুলতে পারছি। এখন যে নতুন দল আসছে অথবা যারা আসছে তাদের প্রতি একটাই আশা থাকবে যে এইসব যে হয়রানি জিনিসগুলো চলছে এগুলো থেকে যাতে দেশটা মুক্ত হয়, আমরা যাতে সাবধানে, আমরা যাতে নিজেদের সুরক্ষাটা নিজেরা নিশ্চিত করে রাস্তায় বের হতে পারি। আমার ছোটো বোন যাতে বাসায় এসে আমাকে না বলে, আমাকে এইসব দুর্বিষহ কাহিনী আমার না শুনতে হয়। আমার ছোটো বোন কেন, সবারই ছোটো বোন আছে, আপনাদের সকলের ছোটো বোন আছে, ওদের কাছ থেকে যেহেতু এসব কাহিনী না শুনতে হয়। নিরাপত্তাহীনতায় আমি কেন, প্রত্যেকটা মেয়ে ভুগছে। বাসা থেকে বের হতে দেয় না কেন বাবা মারা, কেন বের হতে দেয় না? আমরা বাসা থেকে বের হতে দেয় না কেন? রাস্তায় যে হয়, আমার মাও একজন মেয়ে, আমার বোনও একজন মেয়ে, তিনিও জানে কি হয়। এই জন্যই তারা আর কি সেফ রাখার জন্য জিনিসটা মানে বাসা থেকে বের হতে দেয় না। আমরা এখন সবকিছু নিয়ে আওয়াজ তোলার সাহসটা পাচ্ছি অ্যাটলিস্ট। আগে যে সাহসটা আমাদের ছিল না, যে ভয়টা আমাদের মধ্যে ছিল, সেই ভয়টা এখন আর আমাদের মধ্যে নেই। আমরা এখন সকলে একসাথে সমন্বিত হতে পারি কোনো একটা জিনিস নিয়ে দাবি তোলার জন্য। আমরা এখন মেয়েরা, কলেজের আপুরা, স্কুলের মেয়েরা যারা আছে, আমরা সকলেই এখন কোনো একটা জিনিস নিয়ে কথা বলার জন্য সাহস পাচ্ছি। তাই এখন আমরা আমাদের প্রিন্সিপাল স্যার যিনি আছে, উনি ফ্যাসিস্ট ছিল, ওইটার সবকিছুর বিরোধী আর কি এখন আমরা আওয়াজ তুলতে পারছি।